প্রথম ভোট দিল। কত ভোটার এরকম তো ব্যাস দেখো হয়ে গেল। থাক না এটা বললাম পরেই মানে তো হয়ে গেল। এটা কি কি ছাপ টাপ দিতে বললো। ও হাসতে থাকে ভালো লাগে না, ফটো তুলি একদম মানে স্মাইল করবো, ঠিক আছে? ক্যারেক্টার গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন যা যায়। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো দেখো আবার চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে গিয়ে শুক্রবার আর এখন বাজে সকাল 8:30। তো আজকের ব্লগটাকে আমি এখন থেকেই শুরু করছি। আর তোমরা হয়তো ভাববে যে মেয়েকে না সকাল 10টার পর থেকে ব্লগ শুরু করে, সেই মেয়ে আজকে হঠাৎ আবার 8:30 থেকে ব্লগ শুরু করলো কেন, মানে ব্যাপারটা কী? তো ভাবতেই পারো এটা। তো বলে রাখি আজকে আমাদের এখানে ভোট আছে। তো আলিপুরদুয়ারের প্রথম দফায় ভোট পড়েছে। তো সেই কারণে মা আমাকে আজকে সকাল থেকে মানে সকালে ঘুম থেকে তুলে দিয়েছে তাড়াতাড়ি। তো সকাল 7:30টার থেকে আমাকে ডাকা শুরু করে দিয়েছে। তো আগের দিন রাতেই মা আমাকে বলে রেখেছিলো যে তাড়াতাড়ি উঠবি, তাও আজকে উঠতে উঠতে দেখো মানে 8:15 বেজে গেল। তো ব্রাশ করতে করতে 8:30। আর এদিকে মারও প্রায় রান্না শেষের পথে আর কি, দেখো এক পদ হয়ে গেছে, ভিন্ডি ভাজা করলো। তো ওটা শেষ রান্না করা, তো আরও এখন ফটাফট করে রান্না করবে। তো সকাল 8:30টায় প্রায় বলতে গেলে মা রান্না টান্না বসিয়ে দিয়ে সব কমপ্লিট। তো এই যে আমিও এখন উঠে ফ্রেশ ট্রেশ হলাম। তো এবার আমি জল নিয়ে বসেছি। তো এই জল খেতে খেতেই না আমি সারাদিনের শিডিউল ভাবতে থাকি, মানে আকাশ পাতাল যত রাজ্যের চিন্তা আছে সব ভাবতে থাকি, বা যদি গত রাত্রে কোনো স্বপ্ন দেখে থাকি সেই স্বপ্নের ব্যাপারেও ওই যে জল খেতে খেতে ভাবতে থাকি। তো যাই হোক, তো জল টল খেলাম। তো আর এদিকে দেখো মা আজকে কী রান্না করবে, ছোটো আলু দিয়ে সয়াবিন রান্না করবে। এদিকে সয়াবিন আছে, আর এদিকে বেগুন দিয়ে মূলো শাক করবে, আর এদিকে দেখো ভেন্ডি ভাজা কিন্তু হয়ে গেছে মার। তো রান্না করতে করতেই মা ফাঁকে ফাঁকে আবার ঘরও ঝেড়ে নিচ্ছে। তো ঘর দুয়ার একবারে মুছে টুছে মা তো বললোই একে স্নান টান করে মানে একবারে খেয়ে দিয়ে আজকে বেরিয়ে পড়বো সবাই মিলে। সবাই মিলে বলতে আমি আর মাই। তো তারপরে আমাকে বললো যে তুইও তাড়াতাড়ি মানে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে সকালে স্নান টান করে পুজোটা দিয়ে নিবি, পুজো দেওয়াটাই মেইন ব্যাপার। তো এই জন্য দেখো আমি তো মানে জল খেলাম। জল খাওয়ার পরে আমি তো মানে খাই না আর কি, চা চু তো কিছু খাই না, আমি এমনি থাকি, একবারে ডিরেক্ট ভাত খাই। তো হঠাৎ চাটা খাই। তো এই জন্য দেখো যে ফ্রেশ ট্রেশ হয়ে যে এখন আমি চুল টুল বেঁধে একটু রেডি হয়ে যাবো ফুল তুলতে। তো সুপ্রভাত বন্ধুরা, এতক্ষণ তোমাদের সামনে এসে কথা বলতে পারছিলাম না, তো এখন জানাচ্ছি তোমাদের সকলকে সুপ্রভাত। তো দেখলে এতক্ষণ যে আমি কী কী করলাম। তো এবারে যে রেডি হলাম, রেডি এখন ফুল তুলতে যাবো। তো ফুল তোলার আগে যে ঘটনাটা তোমাদের একটু না বললেই নয়, তো সেটা হচ্ছে গিয়ে আজকে তো ভোট আমাদের এখানে। তো সেই কারণে তো আজকে ভোট দিতে যাবে আমার বাড়ির সবাই আর কি, মা মামারা দিদারা সবাই। তো আমার মা মামাদের দিদাদের তো কী হয় মানে মানে সিরিয়াল নাম্বারটা একদম পরপর থাকে। মা বিয়ের আগে একদম এখান থেকেই ভোটের নাম তুলেছিল। তো বিয়ের পরে আর এখান থেকে ট্রান্সফার করেনি, এখানেই ছিল। তো মা সবসময় ধুবড়ির থেকে এসে এখানে ভোট দিত আর কি, আর ব্যাপারটা ওখানেই ছিল ধুবড়িতে। তো সে কারণে মানে মা 3 মামা তারপরে দিদার পুরো সব কিছু না মানে এখানে পরপর সিরিয়াল নাম্বার। তো সবসময় ওদের বাড়িতে এসে কী হয় কাগজ দিয়ে যায়। তো আমি তো মানে প্রথম নাম তুলেছি। তো নাম তোলার পরে হয়েছে আমি গত বছরই তো নাকি তার আগের বছর মিউনিসিপ্যালিটির একটা ভোট ছিল, তো ওটা আমি দিয়েছিলাম। তো দেওয়ার পরে কী হয়েছে, তো লোকসভায় এবার প্রথমবার আমি দেবো। তো তখন নাম তুলতে একটু অসুবিধা হয়েছিল আমার। তো ওখানে বাবার নাম একটু ভুল এসেছিলো। তো যাই হোক মোটামুটি তাও ঠিকঠাক করে আর কি, মানে ওই ভুলটা শুধরে টুধরে মানে বলেছিল যে কার্ড পরে আসবে, আবার নতুন করে কার্ডটা আসবে পরে, বাট তখন আসেনি। বাট আমি ওইটা দিয়ে আমি দিতে গেছিলাম ভোটটা। তো এবার তো লোকসভার ভোট আর মিউনিসিপ্যালিটির ভোটটাকে তো মানে দুটোকে তো আর তুলনা করা যায় না, মানে লোকসভাটা টোটালি একদমই আলাদা। তো সেই কারণে এইটাতে যখন যদি একবার পার্মানেন্ট নাম উঠে যায় তো একটা মানে আমার আইডেন্টিটি তৈরি হয়ে গেল। তো সেই কারণে এবার চিন্তায় ছিলাম, চিন্তায় ঠিকই যেমনটা চিন্তা করেছিলাম। তো একটা মানে একটা দলের থেকে যখন মানে লিস্ট নিয়ে এসেছিলো, তো ওই লিস্টের মধ্যে আমার মাদের সবার নাম ছিল, বাট আমার নামটা ছিল না। তো বলেছিল নিউ ভোটার চন্দ্রিমা সাহা। তো দেখো যখন বলে যে না নেই, তো তখন থেকেই বুঝতে পেরেছিলাম যে কী হলো জানি না। তো তারপরে না মানে ভাবলাম যে কী জানি ভুলের জন্য আসলো না নাকি।
তো ওই কদিন না মানে কেমন দিন একটা ছিলাম, তো ভাবছিলাম ঠিক আছে অন্য দলের থেকে যদি আসে, মানে নতুন লিস্ট যদি আসে, তো না 18 তারিখ পেরিয়ে গেল কালকে, তো আসেনি। তো সন্ধেবেলার পর থেকে না প্রচণ্ড মানে মনটা খারাপ। আর তারপরে মামারাও ভাবছিল যে মা, তারপরে ছোটো মামারা সবাই ভাবছিল কী হলো ব্যাপারটা, তো মানে কেন আসলো না। তারপরে কী হলো মাথায় স্ট্রাইক করলো যে না ভুল থাকলেও কি একবার দেখতে হবে। তো অনলাইন থেকে দেখলো, পরে ওই আমার সে কী বলে এপিক নাম্বার, তারপরে নাম, ওয়ার্ড নাম্বার সব দিয়ে তো বার করে দেখলো না আছে, বাট সিরিয়াল নাম্বারটা প্রচণ্ড অনেকটা দূরে আর কি, মায়েদের সাথে আর কি মেলেনি আমার, তো অনেকটা দূরে আর কি। তো ঠিক আছে, মোটামুটি নাম আছে। তো সব কিছু পরে মিলিয়ে টিলিয়ে দেখলাম, এপিক নাম্বার, সিরিয়াল নাম্বারটা আমার সব আর কি দেখলাম, দেখালো ওখানে অনলাইনে। তো পরে মামা বললো যে যেতে পারবি। তো গিয়ে বলিস। তো আমি যেখানে ফুল তুলতে যাই ওই পাশে একটা ক্যাম্পের মতো বসে। মা বললো যে একটা কাজ কর, এখন তো দিতে যাবি না ভোট, এখন তো ওই পাশে একটা বুথ বসে, তো সে কারণে ওখানে মা বললো তো ওখান থেকে তোর এপিক নাম্বার, পার্ট নাম্বার যেগুলো অনলাইন থেকে বার করেছিস ওটা দিয়ে কাগজটা নিয়ে আয়। তো যাই দেখি, এই জন্য দেখো মেইন আজকে ফুল তুলতে যাবো আর তার সাথে ওটাও নিতে যাবো, তো একবারে তো ওটা নিয়ে তো মেইন ঢুকতে দেয় না, তো ওটা আমার কাছে কাগজটা কিন্তু আসেনি। তো যাই হোক, মোবাইলে তো আছে, মোবাইল থেকে দেখানো যাবে, তবুও আর কি একটা কাগজ নিয়ে আসি, যেহেতু পাশে, দূরে হলে আমি যেতাম না। তো ওই জন্য আর কি এখন যাব। মা তো আমাকে সকালে বলেছিল, মা সবসময় যে ভোট দিতে যায় সেটা ওই 8টা 7টার দিকে চলে যায়, হ্যাঁ, তো মার হয়ে যায়। তো এবার আমি ফার্স্ট টাইম তো যাবো, মাকে বললাম আমি এত তাড়াতাড়ি যেতে পারবো না, তুমি একটা কাজ করো, পরে রান্নাবান্না করো তাড়াতাড়ি করে, একবেলা আজকে খাবো, একবারই খাবো আর কি, 1টার দিকে খেয়ে দিয়ে 2টোর মধ্যে চলে যাব। তো তাড়াহুড়ো করছি এই কারণে, তো সকালে জন্য ঘুমের থেকে তাড়াতাড়ি উঠেছি, মোটামুটি 8টা নাগাদ উঠে এসব করলাম, এসব করতে করতে তো এখন যাচ্ছি আমি। তো চলো একবার গিয়ে দেখে আসি, ফুলটাও তুলবো আর তার সাথে কাগজটাও নিয়ে আসি দেখি। তো এই যে দেখো, এই যে এখানে সামনে এই যে পাশের বাড়ি দেখেছো, এই টিনের একটা দরজার মতো দেখা যাচ্ছে, ওইখান থেকে আমি তুলি ফুল তুলি ওই বাড়িটার থেকে। আর একদম দেখো লাগোয়া একদম বসেছে এই ক্যাম্পটা। তো এখানে সবাইকে ওই পার্ট নাম্বারগুলোই দেয়, তো অনেকেই এসছে কাগজটা নিতে, তো আমিও বললাম, পরে আমি সিরিয়াল নাম্বারটা বললাম, তো আমাকে পরে দিয়ে দিল, তো পেলাম সিরিয়াল নাম্বার। তো কাগজটা দিল, ওই কাগজটা দিলে কী হবে, ওখানে গিয়ে ফালতু করতে হবে না, তাও আমার কাছে জানাই ছিল, তবুও কাগজটা নিয়ে গেলাম। তো ব্যাস চলে এসেছি এবার ফুল তুলতে, চলো ফুল তুলে এখন বাড়ি চলে যাবো রাত্রে। আজকে আমাকে এই দিদাও বলছিল কী রে কী ব্যাপার এত তাড়াতাড়ি ফুল তুলতে এসেছিস, তখন বললাম যে দেখো না ভোট দিতে যাব, সেই কারণে আর কি তাড়াতাড়ি আসলাম। তো আমি তো বললামই যে ভোট তো নয় যেন, আমার বিয়ে লেগেছে, তার জন্য এত তোড়জোড় সকালবেলা উঠে। ব্যাস হয়ে গেল, ফুল নিয়ে আসলাম। এইটুকু রাস্তাটা হেঁটেই আমার গরম লেগে যাবে, তো কিছুক্ষণ একটু রেস্ট করে স্নানে চলে যাব, কারণ মাই আমাকে তাড়া দিতে থাকে, এই হচ্ছে কথা। তো এবার মার কিন্তু রান্না প্রায় শেষের পথেই, দেখো এইবার সয়াবিনের ঝোলটা করলেই হয়ে যাবে। আর শাক তো করেইছে, শাক ভেন্ডি ভাজা করা কমপ্লিট। তো এবার এই যে দেখো সয়াবিন বসিয়েছে, সয়াবিনটা করলেই শেষ রান্না। মা যা তাড়াহুড়ো করছে কি বলবো। অবশ্য মা সকাল সকালই যেত, আমার জন্যই যাবে না, আমি বলেছি থাক রান্না বান্না সেরে আমি স্নান টান করে একবার পুজো টুজো দিয়ে তারপরে যাব, পারবো না অত সকাল সকাল যেতে। মা একেবারে আমাকে বলেছিল যে আগের দিন রাতে ঘুমের থেকে ওঠার আগে শোয়ার সময় বলেছিল যে সে কী বলে 7টা 7:30 থেকে ঘুমের থেকে উঠবি, ফ্রেশ ট্রেশ একটু ব্রাশ টাশ করে একটু চা খেয়ে চলে যাবি, আমার সাথে যাবি, একবারে ভোট দিয়ে চলে আসবি। আমি বলছি কি এত তাড়াতাড়ি, অসম্ভব ব্যাপার, আমার দ্বারা এত তাড়াতাড়ি যাওয়া হবে না, তুমি গেলে দিয়ে চলে আসো, আমি পারবো না, আমি তাহলে একা যাবো, পরে দরকার নেই। পরে ওই জন্য আমার ঠেলাতে পড়ে মা এই যে বাধ্য হয়ে এই সময় আর কি যাবে 2টোর দিকে। তো 2টোর আগেই বোধহয় হয়ে যাবে, দেখা যাক, অনেক তাড়াতাড়ি। তো এখন বাজে 10:30, দেখো স্নান টান সেরে এখন পুজো দিতেও চলে এসেছি। তো অনেকটা তাড়াতাড়ি আর কি, 2টো মনে হয় না হবে বলে, তার আগেই হয়ে যাবে হয়তো। তো মা আমার ঠেলায় পড়েই এই টাইমে যাবে, নাহলে মা প্রতিবারই আর কি সবসময় আর কি কী করে 8:30 8টা অথবা 7:30টার মধ্যে আর কি লাইনে দাঁড়িয়ে, লাইন তো থাকে না সকালবেলা বেশিরভাগ, তো ওই সময় দিয়ে চলে আসে।
তো এবার আমি ফার্স্ট টাইম যাব বলে আমি তো বললাম তুমি চলে যাও তাহলে, তখন মা বলে না থাক, তুই প্রথমবার যাবো তো তোকে ছাড়া কী হয়ে যাই। তো ঠিকই তো, দুটো মানুষ থাকি, আলাদা আলাদা করে কী যাবো বলো। সে কারণে আমি তো জানি ওটা ইচ্ছে করেই বলেছি যাও গা চলে, যাবে তো না ওই আর কি। ওটা জাস্ট এমনি বলো আমার সাথেই যাবে। তো আমি বললাম তুমি চলো না, মানে যেও আমার সাথে, দেখবে কোনো ভিড় পাবে না, অত থাকবে না সবাই। যদি সকালবেলায় যায় তোমার মতো তো এরকম অনেকেই ভাববে না সকাল সকাল যেতে চাইবে, তো ভাববে যে সকালেই হয়তো ফাঁকা থাকে। পরে যদি সবাই এই একই কথা ভাবে তাহলে কী হবে বলো। তো যাই হোক আমার পুজো টুজো দেওয়া শেষ, তো মারও রান্না কমপ্লিট। ওই যে মা এখন কড়াই মারছে ওইদিকে বসে বসে। তবে দেখো ঠাকুরের বাসন টাসনও মাজা কিন্তু কমপ্লিট, হ্যাঁ আমার। তো একবারের জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো আজকে মোটামুটি ফুল পেয়েছি, মানে আরও ছিল বাট তাড়াহুড়োর মধ্যে আমি আর বেশি করে তুলতে পারিনি। আসলে কী হয়, বেশি ফুল তুললে সাজাতেও তো টাইম লেগে যায়, আর মার যা তাড়া দিচ্ছে আজকে মা, মানে কী আর বলো। এই জন্য দেখো আমি রেডি হয়ে এখন খেতে বসবো। তো খিদে পেয়ে গেছে, হ্যাঁ পুজো দিতে দিতে দেখি খিদে পেয়ে গেল, সে কারণে মা বলল যে খেয়ে যা, মানে মাও খাবে। এত হাওয়া তো এই জন্য দেখো এখন খাবো, সেই কারণে সব রান্নাই তো হয়ে গেছে দেখলেই। ভেন্ডি ভাজা তারপর করলো, শাক করলো, আর এদিকে সয়াবিনের তরকারি দিয়ে এখন খাবো, শাকটা এখন খাবো না। অল্প করে এখন সয়াবিনের তরকারি দিয়ে এখন খেয়ে চলে যাবো। তো টাইম এখন কিন্তু মোটে ফ্যানটা 11:20 বাজে। তো সময় মতনই ঠিকঠাক অনেক আগেই হয়ে গেছে। তো খিদে পেয়ে গেছে, বলতে গেলে খিদেটা পেয়ে গেছে, আর কিছুই না। তো এই দেখো খেতে বসে পড়েছি। আমার না আজ প্রচণ্ড খিদে পেয়ে গেছে আজকে, মানে সকালে উঠলে সত্যি কথাই মানে পেটের মধ্যে না ইঁদুরই দৌড়াতে থাকে। তো অন্য সময় যখন আমি ঘুমিয়ে থাকি 10টা পর্যন্ত বা 9টা 9:30 পর্যন্ত, তখন কী হয় খিদেটাও চাপা পড়ে থাকে, যার জন্য বুঝতে পারি না খিদেটা। আর সকালবেলায় যদি একটু উঠি তখনই বোঝা যায় না সত্যি পেটে টানটা দেয় আর কি বলতে গেলে। তো যাই হোক আমার তো খাওয়া দাওয়া হয়ে গেল, এদিকে মারও রান্নাবান্না শেষ, গ্যাস মুছছে এখন, ব্যাস গ্যাস ট্যাস মুছে মাও খেতে বসবে। তো আমার খাওয়া হয়ে গেল। আজকে যে স্পিডে খেয়েছি আমি, মানে মা ফট করে অবাক হয়ে গেল, কী রে, মানে আমি যখন মুখটা ধুতে গেলাম তখন বললো যে হয়ে গেল খাওয়া, হ্যাঁ, মানে ঠিক গুনে 3 মিনিটে খাওয়া শেষ করেছি। তো মা বলছে তোর খাওয়া ভালো, স্বাদ হলে তোর খাওয়া তাড়াতাড়ি করে ঢোকে আর কি। আমি বললাম হ্যাঁ এটা ঠিক। সয়াবিনের তরকারিটা দারুণ হয়েছিল, নিরামিষ করেছে কিন্তু অসাধারণ, আর খিদেও পেয়েছিল তো, আর মানে ওই খিদের তালে আর হচ্ছে কি মানে টেস্টিতে, মানে খাবারটা টেস্টি হয়েছিল, সে কারণে তাড়াতাড়ি করে খেয়ে নিতে পেরেছি। তো এবার মা খাবে, মা খেয়ে মা বলছে যে আমি স্নান করবো না, তো খাওয়া দাওয়া করে শাড়িটা করে চলে যাবো। মানে স্নান করেই যেতে পারতে, ফালতু 11:30 বাজে, অতটাও দরকার নেই, স্নান করে 2টার সময় এসে করা যাবে। মানে মার স্নানের কোনো অত চিন্তা থাকে না, আমারই স্নানটা একটা বিরক্তকর একটা ব্যাপার লাগে, সে কারণে আমি করে নিয়েছি। হ্যাঁ তা আমাকে বলতে দাও, তুমি মাঝখান থেকে চিন্তা করছো না তোমার। তো মায়ের জন্য বললো যে ভাতটা খেয়ে চলে যাবে, স্নান করে এসে করবে। তো প্রথম ভোট আর লোকসভার ভোট, তাও আবার, তো একটু এক্সাইটমেন্ট আছে, তাই জন্য না থাক পুজো টুজো দিয়ে ভালো করে আর কি স্নান টান করে যাবো, তো এই ভেবে আর কি আমি সকালে যাইনি। তো বন্ধুরা এই যে দেখো রেডি কিন্তু প্রায় হয়ে গেছি। তো এবার এই যে ডকুমেন্টসগুলো বার করছি, তো ভোটার কার্ড তো সব লাগবেই, তো জন্য ঠিকঠাক করে নিচ্ছি সব কিছু, ওখানে গিয়ে তো দেখতে যাবি, তো সেই কারণে। আর এদিকে তো মাকে তো বাড়িতে কাগজটা দিয়ে গেছিলো, সিরিয়াল নাম্বারের কাগজটা, তো ওটা গেল পড়ে, হ্যাঁ বিছানার তলায়। তো মা তো চিৎকার শুরু করে দিয়েছে, চিৎকার করার কারণ বলছে যে সব কিছু ফ্যান চালিয়ে কেন করিস, হাওয়ায় উড়ে গেল। তো পরে যে টর্চ দিয়ে বার করলাম, কোন ভিতরে চলে গেছিলো। তো দেখো এবার মাও রেডি হয়ে গেছে, শাড়ি পরছে, তো এবার কুচিটা ধরে দিতে হচ্ছে। তো ব্যাস পুরোপুরি রেডিও মা।
এবার বেরিয়ে পড়বো। তো প্রথমবার ভোট তো তাই ছবি টুবি তুলবো, তাই এত সেজে গুজে যাচ্ছি। একা একা যায় তো ব্যাস রেডি। আর ওইদিকে আমার মা আলমারি থেকে সেন্ট বার করে দেয়। হ্যাঁ, আমি ডিও ইউজ করি আর মা পারফিউম ইউজ করে, তো সেই কারণে আমাকে পারফিউম ধরতে দেয় না, বলে যে আমারটা ধরবি না, ওই জন্য আলমারিতে রেখে দেয়। এটা নিব তো? হ্যাঁ, তো ব্যাস চলো এবার রেডি। আমার কাগজপত্র নিছিস? সব ঢুকাইছি। তো ব্যাস বেরিয়ে পড়লাম। তো চলো যাওয়া যাক। আমাদের ভোটটা আর কি 2 নম্বর ওয়ার্ডের ভোটটা মিউনিসিপ্যালিটিতেই পড়ে, তো বাড়ির থেকে আমাদের একদমই কাছে। আর এদিকে দেখো আজকে ভোট যেহেতু তাই সমস্ত তো দোকানপাট বন্ধ, তো রাস্তাটা না মোটামুটি ফাঁকা ফাঁকাই লাগছিল। তো এই হচ্ছে আমাদের মিউনিসিপ্যালিটির অফিস। তো এখানে আর কি আমাদের 2 নম্বর ওয়ার্ডের সমস্ত ভোট এখানেই হবে। তো দেখো আমার তো দেখে মনে হচ্ছিলো ফাঁকাই বোধহয়, তো 2-1 জন করে বার হচ্ছে। তো দেখা যাক, ভেতরে গিয়ে ফাঁকাই পাবো হয়তো, কারণ যারাই আর কি আমাদের পাড়ার দিক দিয়ে যাচ্ছে দিয়ে আসছে সবাই বলছে যে ফাঁকাই আছে আর কি। তো ব্যাস দেখো হয়ে গেল। থাক না, এটা বললাম না, পরেই করে। তো হয়ে গেল। এটা কি ছাপটাপ দিতে বললো, এই আঙ্গুলটা তো কেমন হয়ে গেল। তো ফার্স্ট টাইম দেখো লোকসভার ভোটটা ফার্স্ট টাইম দিলাম, তো বেশ ভালো লাগলো। ফাঁকাই ছিল। হ্যাঁ, আমরা ভেবেছিলাম যে ভিড় হবে হয়তো, বাট ফাঁকা ছিল, তাড়াতাড়ি হয়ে গেল। মানে 2 মিনিটের মধ্যে গেলাম, ছাপ দিলাম, ব্যাস ঢুকলাম, দিয়ে তাহলে অতটা করতে হবে না। এখন চলে যাবো বাড়িতে। আর তো ভোট টোট দিয়ে দেখো আর ঘরেই ঢুকিনি, ডিরেক্ট চলে আসলাম দিদনদের ঘরে। তো মা একটু গল্প গুজব করবে, তো এটা স্বাভাবিক ব্যাপারই, ভোট দেওয়ার পরে একটু গল্প গুজব করতে ভালোই লাগে। তো আর আমার তো প্রথমবার ভোট, আমাকেও মানে বলছিল কী রে কেমন লাগলো, হ্যান ত্যান সব গল্প করতে এখানে আসলাম। কই পড়ছে? স্টেডিয়ামের ভিতরে। হ্যাঁ, ওই যে ইন্ডোর স্টেডিয়াম। এত দূরে কেন? 19 নম্বর না মানে 19 নম্বর এখানে করে। রান্নার আমাদের মিনতি ওরা সকালেই দেয়, আমার এদিকে আশা করছে। আমি যে না গো, আমি সকালে যাবো না, আমি সকালে দেইও না, আমার বিকালে ভালো লাগে। এই যে তাড়াহুড়া কইরা যায়, শাড়ি শুড়ি পইরা সে এইভাবে তার যাওয়া যায় না। এইসব বলে আবার কাজে আসো, এই যে রোদ্দুর মধ্যে যাবো আসবো, তাতে আবার কাজ করে নি চিন্তা মানে এখন গল্প টল্প করলাম। আর এই যে দেখো দিদনদের প্রায় মোটামুটি রং কমপ্লিট, তো পুরো না অন্যরকম লাগছে, সুন্দর লাগছে দেখতে। এই দেখো সুন্দর লাগছে দেখতে। এখন জায়গাগুলো এই ডেটোগুলো এই কালার করেছে, তো ভালো লাগছে দেখতে। তো অনেকক্ষণ গল্প টল্প করলাম, এবার চলো ঘরে গিয়ে ফ্রেশ হই। তো আসতে না আসতে সৌভাগ্য আমার কি আবার শুরু হয়ে গেল তোর। কলকাতা শান্তিনিকেতনের বাসিন্দা চলে আসছে। তা আবার কি ভোট দিতে না? ভোট দিতে আসছিস? মেয়ে কি ভোটের জন্য? বাহ, কই ভোট দিছিস? আমি ভাবলাম দাঁড়া আমি একটু ফ্রেশ হয়ে আসি রে, খুব গরম লাগতেছে। তো ওকে একটু বসিয়ে চলে আসলাম। আমি এখন আগে একটু ফ্রেশ হবো, কারণ গরম লাগছে প্রচণ্ড। তো হ্যাঁ, এখন তোমাদের সময়টা বলে দিই, 1:15 বাজে। তো এবার হয়ে গেল, অনেক তাড়াতাড়ি তো হয়ে গেল। তো এবার আমার আর ভালো লাগছে না এই ড্রেসপাতি পরে। তো ও এসছে, একটু গল্প গুজব করি, তো আগে একটু চেঞ্জ করে নিই। তো দেখো গোড়াকে বসিয়ে রেখে আমি ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে চলে আসলাম। তো এবার একটু বসে গল্প করি, কারণ বেচারা আসছে আমার সাথে দেখা করতে, অনেক দিন পরেই আসলো। আর বিশেষ করে ভোটের জন্য আর কি এসছে। আর ও সবসময় আসলে আমার সাথে একবার হলেও বাড়িতে দেখা করে যায়। তো এই জন্য এখন গল্প গুজব করছিলাম। তারপরে ও কী সব কাগজপত্রই আমাকে বের করে দেখালো, ওদের আর কি সেমিস্টারের মানে পরীক্ষার সময় কী আসবে, প্র্যাকটিক্যালের সব জিনিসপত্র দেখালো। তো আমি দেখছিলাম যে মা গো মা এত কঠিন কী করে পড়ে। আমি বললাম যে বাবা আমি শান্তিনিকেতনে পড়লে তো আমি মানে মরেই যেতাম আর কি। ও ভিডিও করতেছে। ওই ভিডিও করিস কেন? লাথি মারবো। হাসিস কেন আগে বলে? ও হাসতে থাকে, ভালো লাগে না। ফটো তুলবি একদম, মানে স্মাইল করবি, ঠিক আছে?
ক্যারেক্টার ক্যারেক্টার শিখবে হাস না, হাসবি বলছে ফটো তুললো বলি কি হাস ফটো তুল। শান্তিনিকেতনের বাসিন্দা কিন্তু চলে যাচ্ছে। অনেক পোকা এই মাকড়সাটা করছে না। যা যা তুই একটু হাই বলে দিয়ে যা। ও আসলে কি একদম অসভ্য একটা ছেলে, যে কিনা একটা কথা শোনে না। ও এখন খাইতে যাবে ও পিসির বাড়ি। ও পারবো না রে, এরা ভদ্রতা জানতে লাগে জানিস তো। বাড়িতে মানুষের বাড়িতে আসলে কিসের ফটো পাঠাবো তো, তুই পাঠি নাকি? টাটা। তো অনেকক্ষণই ছিল আর কি, গল্প গুজব করলাম। তো সময় দেখো গল্প করতে করতে 2টো বেজে গেল। মানে টাইমের মানে ঠিকই থাকে না। হ্যাঁ মা, তো খাওয়া দাওয়া তো এখন না, কারণ 11:30টার দিকে ভাত খেয়েছি। তো আজকে আর এত তাড়াতাড়ি খাবো না, 3টা বাজবেই খেতে। তো প্রথমে তো বলেছিলাম যে একবেলা খাবো, মানে একবার খাবো, তো সেই তো খেতেই লাগলো। আমি তো ভাবছিলাম যে মা বোধহয় 2টো যাবে, তারপরে 1টার দিকে হয়তো খেতে বসবো। তো এমনই হলো যে আর হলো না আর কি, আগেই দিয়ে চলে আসলাম। এত ফাঁকা, আমার তো মনে হচ্ছিলো কেউ মনে ভোটই দিবে না নাকি এরকম। মানে সবাই বলছে, গোড়াও দিয়ে আসলো বললো যে ফাঁকা। তো দিদারাও যখন দিতে গেছিলো মামারা, তখনও বললো ফাঁকা। তো ফাঁকাই দেখছি, জানি না কী অবস্থা, ফাঁকাই পাচ্ছি আর কি। মানে 2-1 করে যাচ্ছে এরকম। তো শুনেছি সকালবেলা ভোরবেলায় নাকি ভিড় ছিল। তো মা তো বলেছিল ভোরে বোধহয় ফাঁকা থাকবে, চল ভোরে দিয়ে আসি। পরে মাকে বললাম দেখো মা, আমার মতো শান্তিভাবে এরকম স্নান খাওয়া পুজো সেরে যেতে পারলাম, মানে আমি তো অ্যাটলিস্ট পারলাম, আমার বুদ্ধিতে চলছো, ফাঁকা পাইছ। তো সকালবেলা 7টা-8টার দিকে গেলে কিন্তু ভিড় থাকতো। মানে কী হয়, সবাই যদি চালাক হয়ে যায়, সবাই ভাবে যে হয়তো সকালে গেলে ফাঁকা পাবো। ওই যে সবাই চালাক হয়ে গেলে তো তখন তো হবেই না, সবাই চালাক হলে তো হবে না। তো সেই কারণে এই টাইম মানে দুপুরে এই 12:30 থেকে 1টা টাইমটা বোধহয় ফাঁকাই ছিল। সবাই বলবো আর কি, যারা যারা এই টাইমে দিয়ে এসছে সবাই ফাঁকাই ছিল আর কি। তো প্রথমে ভেবেছিলাম বন্ধুরা পারবোই না হয়তো ভোট দিতে, কোনো প্রবলেমের জন্য হয়তো ভুলভাল আছে, বাট অনলাইনে চেক না করা হলে কিন্তু আমি দিতে যেতাম না আর কি। ভাবতাম যে আমার নাম আসলে হয়তো একটা বাতিল হয়ে যেত, কিন্তু মানে এই বছরটা ফালতু শুধু চলে যেত না। তো ভাগ্যিস চেক করা হয়েছিল, না হলে মুশকিলে, মানে ফালতু মুশকিলে কিছুই না, মানে এই কি 5টা বছর মানে লস হয়ে যেত আবারও পরে সেই 5 বছর পর। তো অ্যাকচুয়ালি এটা ফার্স্ট যে হতো তো দেবো না। আর গোড়াও ফার্স্ট ভোট, এবার আমাদের সব বন্ধুদের কি লোকসভার ভোটটা ফার্স্টই, তো সবাই প্রথম আর কি দিলাম। তো শান্তিনিকেতন থেকে চলে আসছে আর কি ভোটের জন্য, ফার্স্ট ভোট যেহেতু। তো দেওয়াটা দিতে একটা এক্সাইটমেন্ট কাজ করে, তো ভালোই লাগলো দিয়ে। তো এরপর থেকে তো দেবই। তো সব মিলে এই জন্য ভাগ্যিস চেক করা হয়েছিল, না হলে পারতাম না। তো এখন একটু রেস্ট করি, রেস্ট বলতে মোটামুটি ফোন ঘাঁটি, তারপরে পরে যখন সময় হবে খাবো। তো চলো তোমাদের সাথে পর দেখা হবে। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে। তো খাওয়ার সময় আর ওই মানে ক্লিপটা নিইনি, আসলে মানে আমার খেতে ইচ্ছে করছিল না, এমনিতেই তো লেট করে খেয়ে গেছি না, সেই জন্য আর মানে ইচ্ছে করছিল না আর কি। তো অল্পটুকু মা ভাত বেড়ে দিয়েছিলো, ফটাফট করে দিল। তো ফোনটাও চার্জে মানে দিয়ে রেখেছিলাম, কারণ ফোনের চার্জ একদম কম, আমার 30% আছে। তো এই খুলছি লাগাচ্ছি বারবার করে, তাই জন্য খাওয়ার সময় আর করিনি ভিডিওটা। তো এখন বাজে হচ্ছে গিয়ে 2:45। তো খেয়ে নিলাম, অল্পটুকুই খেলাম, খেয়ে নিলাম, মাও খেলো। তো এবার গিয়ে একটু রেস্ট করব, মানে অনেকটা এখনই আজকে রেস্ট করতে পারবো। অন্যদিন তো 3:30 হয়ে যায় খেতে খেতে, 3:30 না হলেও মানে 3টার পরে আর কি খাই। তো আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেল। আর স্নান তো আজকে অনেক সকাল সকাল করেছে, 10:30টার দিকে, মানে 10:30টার দিকে পুজো করতে বসেছিলাম, ওই জন্য অনেকটা তাড়াতাড়ি। তো টাইমটা আজকে অনেক মানে হাতে অনেকটা টাইম আছে আর কি, তো এই জন্য একটু রেস্টও করতে পারবো। আর সন্ধেবেলায় পড়ানো নেই, বাট আমি ভাবছি বিতানকে পড়াতে যাব, কারণ ওর পরীক্ষা সামনে চলে এসছে, সেই কারণে আর কি, বাচ্চা মানুষ তো, তো সেই কারণে ভাবছি যে বলবো, হয়তো দেখি যদি পড়তে চায় তো পড়িয়ে দিয়ে আসবো। এমনি আজকে আমার কোনো পড়ানো নেই, কিন্তু কালকে আবার পড়ানো আছে। তো
তবে একটা জিনিস মানে আমি একটু নিশ্চিন্ত, রবিবারে যে আমার পড়ানোটা ছিল, বলতাম না রবিবারে আমার পড়ানো আছে, তো ওই রবিবারে পড়ানোটা এখন মানে চেঞ্জ হয়ে গেল আর কি। যাকে পড়াতাম তার এখন অন্য একটা টিচার আসবে, কম্পিউটারের স্যার আসবে, তো সে কারণে ডেট চেঞ্জ হয়েছে। তো শনিবার দিন করা হয়েছে, শনিবার দিন আর বৃহস্পতিবার দিন যাব। তো শনিবার দিন যাব বলেছে ঠিকই, মানে ডেটটা ফিক্সড করা হয়েছে শনিবারে, বাট শনিবারে আমার খুব চাপ পড়ে যাবে, এখন ওটা বুঝতে পারছি। হ্যাঁ, রবিবারে সকালবেলা ঘুমের থেকে উঠতে অসুবিধা হয়, বাট তাও আমাদের একটা ভালো ছিল, কারণ শনিবারে না আমার দুটো পরপর পড়ানো কি, তো চাপ পড়ে যাবে। এই একবার বাড়িতে বাড়ির সামনে বিতানকে পড়াবো, তারপরে আবার যেতে হবে 8টা থেকে পড়ানো, মানে একটু সেদিন শনিবার দিনটা বাড়িতে আস্তে আস্তে 9:30 পৌনে 10টা বেজে যাবে আর কি, একটু টাফ হয়ে গেল ব্যাপারটা। বাট তবুও কিছু করার নেই, টাইম না মিললে আর কি করা যাবে, স্টুডেন্ট টিচার দুজনেরই টাইম মিলতে হবে, নাহলে তো হবে না। তো সেটাই আর কি ভাবছি, আজকের দিনটা মোটামুটি ফাঁকাই আর কি, কালকে আবারও চাপ। শনিবার, এখন শনিবার আসলে একটা চাপ মাথায় থাকবে, মানে এটাই আর কি ভাবছি। কী আর করা যাবে বলো, টিউশনই একটা চাপের বিষয়, মানে যারা পড়ায় আর কি তাদের একটা চাপেরই বিষয়। আমার প্লাস যারা স্টুডেন্ট আমাদের মতো আর কি, তাদের নিজের পড়া, নিজের পড়তে যাওয়া, আবার স্টুডেন্ট পড়াতে যাওয়া, এই ব্যাপারগুলো না মানে খুব টাফ হয়ে যায়। তো যাই হোক, এখন গিয়ে একটু শুই বন্ধুরা, পরে উঠে সন্ধেবাতি দেবো। তো দেখি এখন ফোন করে জানাবো পড়বে নাকি, যদি পড়ে তো ভালো, না হলে আজকে ফাঁকাই আছে। চলো পরে তোমাদের সাথে কথা হবে। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে দেখো, এই জন্য সন্ধেবাতি দিতে চলে এসেছি ঠাকুর ঘরে। আর তখন তো তোমাদের সাথে লাস্ট কথা হয়েছিল, বললাম যে আমি একটু রেস্ট করি, তার আগে বললাম যে আমার স্টুডেন্টকে ফোন করব। তো ফোন করার পরেও মানে ওর মা বললো যে হ্যাঁ আসিস পড়াতে, অসুবিধা নেই। তার জন্য দেখো এই জন্য এখন তাড়াতাড়ি করে সন্ধে দিয়ে পড়াতে যাব। তো সন্ধে বাতি টাতি দিয়ে দেখো রেডিও হয়ে পড়লাম আবার। তো এখন যাব আবার পড়াতে, তো বলেইছিলাম যে ও বাচ্চাটাকে পড়াবো আজকে, তো হ্যাঁ বললো পড়বে, মানে অসুবিধা নেই। তো যাই পড়িয়ে আসি, ওর 24 তারিখ থেকে পরীক্ষা, সেই কারণে বাচ্চা মানুষ তো প্র্যাকটিসের মধ্যে না থাকলে যা হয় আর কি, একদিন না কিছু লেখালেই ভুলে যায় আর কি। তো এই জন্য ভাবলাম না আজকে পড়িয়ে আসি, তারপরে যদি ছুটি দিতে হয় তাহলে দেবো, বাট আজকে দিনটা পড়িয়ে আসি। শুক্রবার শনি রবি পড়বে, আবার মঙ্গল বুধ দিয়ে তো পরীক্ষাই আর কি। তো চলো বন্ধুরা, এখন আমি তাহলে বেরোই, অলরেডি অনেকটা লেট হয়ে গেল, 6:30 পার হয়ে গেছে। তো পরে তোমাদের সাথে বাড়ি এসে দেখা হবে। দেখলেই মানে
মানে পড়িয়ে আসছিলাম আর কি, বাড়িতে ঢুকবো আর কি তখন। তো আমাদের এই সামনে একদম পাড়াতে একটা বিয়ে হয়েছে, তো ওই বউ নিয়ে আসলো। তো ওই জন্য বারান্দার থেকে মানে ঘরেও ঢুকিনি, ঘরে না ঢুকে আর কি বাইরের থেকে মানে আমি আসছি তখনই আর কি বউয়ের গাড়ি আসছে। তো তারপরে একটু দাঁড়িয়ে দিয়ে এখানে দেখলাম। তো এই যে এখন ফ্রেশ হবো, মাও তো চলে আসছে আর কি মেডিটেশন থেকে। তো অনেকক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম, ওটু দেখলাম, পরে মশার কামড় খেলাম, কামড় টামড় খেয়ে যদি গরম লেগে গেছে, এখন ফ্রেশ হবো। এখন ফ্রেশ হতে পারিনি, তো ওখানেই 10 মিনিট দাঁড়িয়েছিলাম। আমার না খুব মানে এরকম বউয়ের মানে যে কোনো বউয়ের গাড়ি আসলে এরকম মানে বউকে নিয়ে আসলে আর কি এরকম বাজনাগুলো বাজে, তারপরে এই যে বোম টোম ফাটানো এগুলো দেখতে মানে সবাই আর কি পাড়ার সবাই দেখছিল। আমি ওই জন্য ঘরের থেকে আমাদের একদম ঘরের সামনে দিয়ে গেল, তো এই দিক দিয়ে যাবে ভাবি না, ভাবছি ওই রাস্তাটা দিয়ে যাবে আমাদের। তো আমি তখন ওদের আর দেখতে পারবো না, তো বাট এই দিক দিয়ে গেলো, তো দেখা গেল আর কি। তো চলো এখন এই যে মা দেখো এত গরম লাগছে, নিচে বসে বসে ফোন দেখছে। তো আমি চলো এখন ফ্রেশ হয়ে আসি। তো বন্ধুরা আমি এখন ফ্রেশ ট্রেশ হয়ে একটু বসে আছি। তো ভাবছি এখন বসেই থাকবো, আর কোনো কাজকর্ম নেই। আজকে আমার একটু মানে নোটসপত্র নিয়ে বসার ইচ্ছে ছিল, বাট খিদে পেয়েছে প্রচণ্ড। তো সেই কারণে না মানে মা বললো কিছু খাবি, আমি বললাম না থাক, এখন আর কি খাবো, মানে খাবার মতো না কিছু খুঁজেও পাই না। সন্ধ্যাবেলাটা তো বাড়িতে থাকি না, সেই কারণে না হলে মুড়ি টুড়ি মাখতে পারি বা কিছু, সবসময় বাইরের খাবারও তো খাই না, হঠাৎ আর কি অনেকদিন যাবো সত্যি কথাই আর কি। তবে হ্যাঁ, এনে বলা ভুল হবে, কারণ গতকালকে আমি একটা বান্ধবীর সাথে একটা দোকানে গেছিলাম বেকেন গ্রিলে, ওখান থেকে একটু পিৎজা খেয়ে আসছি, মানে একটা অন্যরকম পিৎজা, মশলা পিৎজা, আর একটা আইসক্রিম খেয়ে আসছি। ওই তো গেলাম, আর ওই তো নববর্ষের দিন তো গেছিলাম আমি আর কি নেহার সাথে। তো এই টুকটাক আর কি মোটামুটি খেলাম, আর তার এমনি আর কি ওই মোমো চাউমিন এসব আর কি খাওয়া হচ্ছে না অনেকদিন ধরে, ইচ্ছে করছে এটা হচ্ছে না। একের তো হাটে একটু টানও আছে বলতে গেলে, ওই জন্য আর কি খাওয়া হচ্ছে না ঠিকঠাক করে, খাবো ইচ্ছে করছে আর কি। আর এমনি তো বাড়িতে আমি কিছু খুঁজে পাই না খাওয়ার জন্য, মুড়ি ছাড়া আর কিছু পাই না, পাউরুটি ম্যাগি এসব ছাড়া আমি আর কিছু পাই না খুঁজে খাওয়ার মতো। তো সেই কারণে মাকে বললাম ফালতু আর দরকার নেই, বাড়িতে আস্তে আস্তে 8:30 হয়ে গেছে, তো সেই কারণে আর কি কিছু খেলাম না। তো মাকে বললাম ভাত বসিয়ে দাও, ভাত বসিয়ে দেওয়ার পরে সাথে সাথে আর কি আজকে গরম গরমই খেয়ে নেবো। তো 9:30 পৌনে 10টার মধ্যে আজকে ভাত খেয়ে নেবো। তো এই জন্য আর কি মাকে বললাম। আর মা জানি কোথায় গেল দরজা খুলে, মা না আমাকে হুটহাট করে না বলেই কোথায় কোথায় চলে যায়, মানে আমি যেমন বার হওয়ার আগে বা ধরো উপরে গেলাম বা কিছু বলে যাই, আমার মা আমাকে কিছু জানায় না, মানে ইচ্ছে হলো তো চলে গেল, মানে আমি মোবাইল দেখতে থাকি বা মোবাইলে কথা বলতে থাকি, মা না বলেই চলে যায় আর কি, জানি না কোথায় গেল। ভাত বসাবে এসে, তো এখন বসে থাকবো। আর ভিডিও আমি এন্ড করব, সেই কারণে আমি ক্যামেরাটা অন করলাম, আর কিছু দেখানোর মতো আজকে নেই। এখন কি আর করবো, খাবো দাবো পরে শুয়েই পড়বো, আর এডিটিংও ব্যাপার আছে, সেই কারণে আমি ভিডিওটা অনেক বড় আজকে হয়ে গেছে আমি বুঝতে পারছি, তো সেই কারণে এখন এন্ড করে দিচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটু লাইক করে দিও। আর আমার যদি চ্যানেলে এখনও কেউ নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তো প্লিজ বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো নেক্সট দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে জানাই গুড নাইট।